নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় সারা বছর শিব পুজো করে যে পুণ্য ফল লাভ হয় তা শুধুমাত্র শ্রাবণ সোমবারে মহাদেবের পুজো করেই লাভ করা সম্ভব। শ্রাবণ মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবারের পর এবার আসতে চলেছে শেষ তথা চতুর্থ সোমবার। শ্রাবণ সোমবারের ব্রতের নিয়ম অনুযায়ী এই ব্রত পালন করলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পুজো করতে হয়। তবে বিভিন্ন কারণবশত অনেকের পক্ষেই শ্রাবণ সোমবারের ব্রত পালন করা সম্ভব হয় না এবং তারা শ্রাবণ মাসের প্রথম এবং শেষ সোমবার অথবা শুধুমাত্র শ্রাবণ মাসের শেষ সোমবার বিশেষভাবে বাবা মহাদেবের পুজো করে থাকেন। আর ঠিক সেই কারণেই শ্রাবণ মাসের শেষ সোমবারের বিশেষত্ব অনেকাংশে বৃদ্ধি পায়। আগামী 12ই অগস্ট বাংলায় 27শে শ্রাবণ অর্থাৎ এবছরের শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা কিভাবে বাবা মহাদেবের বিশেষ পুজো করব সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো বন্ধুরা, পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। শুরুতেই আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ এবং একটা ধূপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ব্যবহার করেছি। প্রদীপে আমি সামান্য কর্পূর দিয়ে রেখেছি। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। এবার আমি মহাদেবের অভিষেক করব। একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ রেখেছি। আর সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি। মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে প্রথমেই আমি ভস্ম বা বিভূতি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগে আমি ভস্ম লেপন করে নিয়েছি। বন্ধুরা, এই ভস্ম বা বিভূতি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে অথবা খুব সহজে অনলাইনেও পেয়ে যাবে। এরপর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। ঘণ্টাবাদ্য সহযোগে মহাদেবের অভিষেক করতে পারলে সবথেকে ভালো হয়। বন্ধুরা, আমি আগেই বললাম যে শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত বিশেষ, তাই এই বিশেষ সোমবারের পুজো বিধিতে আমি একটু বিশেষভাবেই মহাদেবের অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃতের প্রত্যেকটি উপাদান দিয়ে আমি আলাদা আলাদাভাবে মহাদেবের অভিষেক করব। সমগ্র অভিষেক প্রক্রিয়া চলাকালীন তোমরা ওম নমঃ শিবায় মন্ত্র বা মহাদেবের স্নান মন্ত্র জপ করতে পারো। এছাড়াও দুধ, দই, ঘি এবং মধু দিয়ে অভিষেকের যে আলাদা মন্ত্র আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে শর্করা অর্থাৎ চিনি বা মিছরি দিয়ে অভিষেকের মন্ত্র আমার জানা নেই। তোমরা যদি কেউ জানো আমার সঙ্গে প্লিজ কমেন্ট সেকশনে শেয়ার করো। প্রথমেই আমি দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব। একটি পিতলের পাত্রে আমি কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য জাফরান বা কেশর মেশানো আছে, তবে এটা অপশনাল, দিতেই হবে এমন কিছু নয়। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আগের দিন দুধ এনে রেখে পরের দিন সেই দুধ দিয়ে মহাদেবের অভিষেক করা যাবে কিনা। সেটা করা যাবে। আমি জাফরান বা কেশর মিশ্রিত কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। দুধ দিয়ে অভিষেকের বিশেষ মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ। দুধ দিয়ে অভিষেকের পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। এরপর আমি দই দিয়ে মহাদেবের অভিষেক করছি। আমি এখানে টক দই ব্যবহার করেছি। দই দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং দধি ওং হৌং অঘোরায় নমঃ।
দই দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, ত্রিশূল এবং বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি ঘি দিয়ে মহাদেবের অভিষেক করে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, ত্রিশূল এবং বাসুকীনাগ আবারও ধুয়ে নিচ্ছি। এবার আমি মধু দিয়ে অভিষেক করে নিচ্ছি। মধু দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং মধু ওং হোং সদ্যজাতায় নমঃ। মধু দিয়ে অভিষেকের পর আমি আবারও পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, ত্রিশূল আর বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। এরপর আমি শর্করা মিশ্রিত জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। আরও একবার পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। এরপর আমি সাদা চন্দন এবং কর্পূরের গুঁড়ো মিশ্রিত গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। এই সময় ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করতে পারো। সব শেষে আমি বেদানার রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি। তোমরা বেদানার রসের পরিবর্তে আখের রস দিয়েও শিব ঠাকুরের অভিষেক করতে পারো। বেদানার রস দিয়ে অভিষেকের পরে আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকীনাগ ধুয়ে নিচ্ছি। সমগ্র অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকীনাগ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি। শিবলিঙ্গের পাশে যে মাটির কলকেটা রাখা আছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি। প্রথমেই আমি বস্ত্রস্বরূপ এই সাদা সুতো শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম। এরপর আমি শিব ঠাকুরকে একটা পৈতে নিবেদন করে দিচ্ছি। এটা নতুন পৈতে নয়, শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা যদি শিব ঠাকুরকে নতুন পৈতে নিবেদন করো তাহলে সেটা যতদিন পর্যন্ত খারাপ না হয়ে যাচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। আর যারা বিভিন্ন কারণবশত শ্রাবণ মাসের প্রথম 3টি সোমবার করে উঠতে পারোনি, শুধুমাত্র শেষ সোমবার পুজো করবে, তারা শেষ সোমবারই শিব ঠাকুরকে নতুন পৈতে নিবেদন করতে পারো। শিব ঠাকুরকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আজকের পুজোতে আমি শ্বেত চন্দন ব্যবহার করেছি, তোমরা কেশর চন্দনও ব্যবহার করতে পারো। নন্দী মহারাজকেও আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মহাদেবের বাসুকীনাগ, ত্রিশূল, ডমরু এবং কলকেতেও আমি শ্বেত চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। ওং নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করে দিলাম। শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিচ্ছি। তোমাদের কাছে রুদ্রাক্ষের মালা না থাকলে তোমরা রুদ্রাক্ষও নিবেদন করতে পারো, তবে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা নিবেদন করতেই হবে এমনটা নয়। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। শ্রাবণ সোমবারে তোমরা যত বেশি বেলপাতা দিয়ে শিব ঠাকুরের পুজো করতে পারো ততই ভালো। ওং নমঃ শিবায় মন্ত্র সহযোগে গোলাপ জল লাগানো একটি অশ্বত্থ পাতা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম। কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য তোমরা প্রত্যেক সোমবার এইভাবে শিব ঠাকুরকে অশ্বত্থ পাতা নিবেদন করতে পারো।
দেখো বন্ধুরা, এটা হলো শমী পাতা অর্থাৎ শমী গাছের পাতা। শমী পাতা শিব ঠাকুরকে নিবেদন করলে শিব ঠাকুরের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, এমনটাই বিশ্বাস করা হয়। এছাড়াও মনে করা হয় যে শমী গাছ হলো উমা মহেশ্বরের মিলিত রূপ। শমী পাতা এবং লজ্জাবতী গাছের পাতা অনেকটা একরকম দেখতে হলেও দুটো কিন্তু আলাদা। শ্বেত চন্দন সহযোগে এই শমী পাতা আমি মহাদেবকে নিবেদন করে দিলাম। ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি। মহাদেবকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি। যদিও ফুলটার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু বাজারে এর থেকে ভালো ফুল আজকে পাইনি। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে মনস্কামনা পূরণের জন্য গোলাপ ফুলের একটি বিশেষ উপায় শেয়ার করে নিচ্ছি। যদি এমন কোনো মনস্কামনা থাকে যেটা সহজে পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। প্রত্যেক সোমবার একটা গোলাপ ফুলে কিছুটা কালো তিল ভরে নিয়ে মহাদেবকে তোমরা নিবেদন করতে পারো। মনে করা হয় এতে মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। কালো তিল সহ গোলাপ ফুলটি আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম। এবার আমি শিব ঠাকুরকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। হাত জোড় করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য গোলাপ জল, অগরু, সাদা চন্দন এবং কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, শিবলিঙ্গে জল নিবেদন করার আগে শিবলিঙ্গে জল ঢালার নিয়মটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সরাসরি শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরী পীঠের ডান দিকে প্রথমে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। তারপর বাঁ দিকে দেবসেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। এনাদের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর মানস কন্যা। এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে 3 বার মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সব শেষে সরাসরি শিব ঠাকুরের মাথায় তোমরা জল ঢালতে পারো। ওং নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে তোমরা শিবলিঙ্গে জল নিবেদন করতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যো মামৃতাৎ। পুজো হয়ে যাওয়ার পর যখন ফুল এবং বেলপাতা সরানো হয় তখন এই জলটাও সরিয়ে নিতে হবে। শ্বেত চন্দন সহযোগে কয়েকটি দূর্বা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি। এরপর আমি শিব ঠাকুরকে অষ্টগন্ধা নিবেদন করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো। অষ্টগন্ধা তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে। অষ্টগন্ধা হলো 8 প্রকারের সুগন্ধি মিশ্রিত এক ধরনের চন্দন।
শিব ঠাকুরকে আমি কিছুটা ভেজানো গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি। শিব পুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে বিভিন্ন শস্য সহযোগে শিব পুজোর কথা বলা আছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসে চতুর্থ সোমবার শিবলিঙ্গে যে শস্য নিবেদন করা হয় তা হলো গম। এক্ষেত্রে অবশ্যই অখণ্ড এবং ভালো গম নিবেদন করতে হবে। সন্তান লাভে বিলম্ব হলে স্বামী স্ত্রী উভয়কেই শিবলিঙ্গে অখণ্ড গম নিবেদন করতে বলা হয়। মনে করা হয় এতে সন্তান লাভ সম্পর্কিত যাবতীয় বাধা কেটে যায়। এছাড়াও সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা ইত্যাদি সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য শিবলিঙ্গে গম নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটা প্রত্যেক সোমবার সারা বছর ধরে করা যায়। সামান্য জল দিয়ে ভিজিয়ে অখণ্ড গম আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ এই মন্ত্র সহযোগে আমি শিবলিঙ্গের গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। হাত জোড় করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর আমি নন্দী মহারাজের পুজো করব। প্রথমেই আমি নন্দী মহারাজকে বস্ত্রস্বরূপ এই সাদা সুতো নিবেদন করে দিলাম। নন্দী মহারাজকে আমি একটা ফুলের মালা নিবেদন করে দিচ্ছি, তবে এটা অপশনাল। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি নন্দী মহারাজকে ফুল এবং বেলপাতা নিবেদন করে দিলাম। নন্দী মহারাজকে আমি দূর্বা নিবেদন করে দিলাম। নন্দী মহারাজকে আমি অষ্টগন্ধা নিবেদন করে দিচ্ছি। সামান্য পরিমাণে ভেজানো গোটা আতপ চাল আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিচ্ছি। এবার আমি বাসুকীনাগের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। মহাদেবের ত্রিশূল এবং ডমরুর উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম, আর মহাদেবের কলকেতেও আমি ফুল দিয়ে দিলাম। দক্ষিণা স্বরূপ একটি 1 টাকার কয়েন আমি নিবেদন করে দিচ্ছি। পরে তোমরা এই কয়েনটা কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো। ফুল এবং বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। শিব পুজোতে সাধারণত গোটা ফলই নিবেদন করা হয়, আর পুজোর পর এই ফল এবং মিষ্টি তোমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারো। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। শিব পুজোতে শাঁখ বাজানো যায়। বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয়, তবে শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা বা শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করা নিষিদ্ধ।
এরপর তোমরা শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো এবং শ্রাবণ সোমবারের ব্রতকথাও পাঠ করতে পারো। তোমাদের কাছে শ্রাবণ সোমবারের ব্রতকথা না থাকলে আমাদের চ্যানেলের শ্রাবণ সোমবারের ব্রতকথা নিয়ে ভিডিও আছে, সেটা শুনে নিতে পারো। আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়াও ওং নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা 108 বার জপ করে নিতে পারো। আর শিব ঠাকুরের অন্য কোনো স্তোত্র যদি তোমাদের জানা থাকে সেটাও তোমরা পাঠ করতে পারো। পুজোর শেষে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে এবছরের শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার আমরা বাড়িতে কিভাবে মহাদেবের বিশেষ অভিষেক এবং পুজো করে নিতে পারি। এছাড়াও শিবলিঙ্গে কোন কোন বিশেষ সামগ্রী নিবেদন করব এবং তার কি ফললাভ হয় সেই সব কিছুই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাইকে শ্রাবণ সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।